আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা একটা প্রবলেমে পড়ি, যেটা হলো নেভিগেশন আইকন। এখানে আমি যখন আইকন নিতে যাচ্ছি, তখন আইকন নিতে পারতেছি না। যেমন আমি ড্রয়াবল এর মধ্যে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ভেক্টর অ্যাসেট এ ক্লিক করার সাথে, সাথে এখান থেকে যে ইমেজগুলো আমরা নিতে পারি, সেগুলো এখান থেকে নিতে পারতেছি না। একটা কারণ আমি যখন এখানে ডবল ক্লিক করতেছি, এখানে আসতেছে না। তো এটা নিয়ে আসার জন্য একটা সুন্দর একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখব খুবই ইজিলি এবং আপনারাও এটা করতে পারবেন। তো চলুন এটা কিভাবে এই সলভটা করব। এখানে ক্লিক করলে ওপেন হচ্ছে না। এটা আসলে ক্লিক করলে কিভাবে ওপেন হবে এই প্রসেসটি আমরা দেখব। তো এটাকে আমি মানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর ফাইলে যাব। ফাইল থেকে আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আমরা এখানে অ্যান্ড্রয়েড এসডি কে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এখান থেকে এই যে লোকেশনটা আছে এটাকে আমরা মাউসের কিবোর্ডের এটা সিলেকশন করে আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করব। কপি করার পর আমাদের কম্পিউটারে যে ফাইল আছে, অন ফাইল যে আমাদের সি ড্রাইভ যেখানে আমরা ইনস্টল দিয়ে রাখছি সেই ফাইলে যাব। যাওয়ার পর আমরা এখানে যে সার্চ বাটন আছে এখানে আমরা এটাকে পেস্ট করব। কন্ট্রোল ভি তে পেস্ট কিবোর্ড থেকে। পেস্ট করার পর আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করব। এন্টার দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখান থেকে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তার ভিতর থেকে দেখতে পাবেন আইকন। এই আইকনে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ম্যাটেরিয়াল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে আইকন ম্যাটেরিয়াল। হ্যাঁ? এটাকে আপনি ডিলিট করবেন। কিবোর্ডে ডিলিট অপশনে দিতে পারেন। এই মাউসে এটাকে ধরে এখানে যে ডিলিট অপশন আছে বা আপনি কিবোর্ড থেকেও ডিলিট করতে পারবেন। এটা ডিলিট করার পর আপনি এটাকে কেটে দিবেন। এটা ক্লোজ করবেন। তো তো আমরা এটা কেটে দেওয়ার পর বা ডিলিট করার পর এখান থেকে ড্রাবল আসবো। ড্রাবল আসার পর এখান থেকে মাউসের নিউতে যাব। নিউ থেকে ভেক্টর অ্যাসেটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ক্লিপ পাতে আডে যখন আমি ক্লিক করতেছি দেখবেন আপনার আইকনগুলো সব এখানে শো করতেছে।